নমস্কার, মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি রেসিপি শেয়ার করছি। আজ বানাবো আলু দিয়ে সয়াবিনের তরকারি। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আমি এখানে নিয়েছি সয়াবিন আর নিয়েছি আলু। সয়াবিনটা আমি 10 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর চেপে চেপে জলটা বার করে নিয়েছি। আপনারা চাইলে ফুটিয়েও নিতে পারেন। তারপর ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টুকরো করা আলুটা। আলুর উপরে আমি একটু দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ আর দিয়েছিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো। আলুটা কিন্তু এখানে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়েছি টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর আমি যে ভিজিয়ে রাখা সয়াবিনটা ছিল ওটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে সয়াবিনটা ভাজিনি, আপনারা চাইলে ভাজতেও পারেন। তারপর মশলার সাথে সয়াবিনটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো। আবারও ভালো করে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা, যেটা আমার বাড়িতে তৈরি। আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন যে ভাজা মশলার কী করে বানিয়েছি, সেটা অবশ্যই আমি দেখাবো। তারপর আমি দিয়ে দিয়েছি ওপর থেকে একটু কাসুরি মেথি। তারপর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে 3 চামচ মতো টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। যেহেতু টক দই চিনি দিয়েছি, তাই রান্নার ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি একটু চিনিও অ্যাড করেছি। আর চিনিটা দিলে খেতেও কিন্তু বেশ ভালো হয়। তারপর জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো লো ফ্লেমে। ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। এটা খুব একটা ঝোলও ভালো লাগবে না আর একদম শুকনোও হবে না। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই করে দিন। এরপর আমি নামাবার আগে উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা চেরা আর দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে। এখানে আমার আলু সয়াবিনের তরকারি একদম রেডি হয়ে গেছে। এটা ভাত ও রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ হয়। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।